সুষমা গর্ভবতী ছিল। সুষমার বর রাজেশ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তার মৃত্যুর জন্য সুষমার শাশুড়ি ওকেই দোষী বলে মনে করত। উনি মাঝে মাঝেই সুষমাকে মারত আর ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করত। কিন্তু সুষমা অনাথ ছিল, তাই ও কোনোভাবেই বাড়ি ছাড়তে রাজি ছিল না। দেখো সুষমা, আমার ছেলেটাকে তো তুমি খেলে, এখন কি তুমি এই বাড়িটাকেও খেতে চাও? এই বাড়িটাকে না গিলে এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও মরো। কিন্তু মা, আমি কোথায় যাব? আমি আপনার ছেলের সাথে বিয়ে করেছি। ওনার স্বপ্ন ছিল যে আমি এই সংসারের দেখাশোনা করব। ওনার ভালোবাসার চিহ্ন আমার পেটে আস্তে আস্তে বড় হচ্ছে। ও তো এই বংশেরই রক্ত। এই ব্যাপারে একটু ভাবুন আপনি। আমি ওই বাচ্চার মুখও দেখতে চাই না। তোমাদের দুজনের জন্য আমার একমাত্র ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আবার আর কেউ নেই, বুঝেছো? মায়া আর সুষমার মধ্যে ঝামেলা শুরু হয়। বিষয়টা এতটাই বড় হয় যে গ্রামের লোক ছুটে আসে। ওরা সকলে সুষমার পক্ষ নিয়ে কথা বলে। দেখো মায়া, ও তোমার ছেলের বউ, বয়সকালে ওই তোমাকে দেখবে, অন্তত এইটুকু তো বোঝার চেষ্টা করো। কেউ কেউ মায়াকে বোঝাতে থাকে, আবার কেউ কেউ সুষমাকে। একটা বউ ছিল যে সবসময় মায়ার কানে কুমন্ত্রণা দিত। সে বলে, দেখো মায়া, এই সমস্ত বউরা না ডাইনি হয়। এরা প্রথমে ছেলেদেরকে বশ করে ঘর ছাড়তে বাধ্য করে, যদি রাজি না হয় তাহলে তন্ত্রমন্ত্র করে তাকে বশ করে। তুমি যদি তোমার বৌমার থেকে নিস্তার পেতে চাও তাহলে ওর খাবারে বিষ মিশিয়ে দাও। এই কথাটা সুষমা শুনে নেয় আর রেগে গিয়ে ওনাকে বলে, পিসিমা, তোমার লজ্জা করে না? একজন মাকে তুমি তার মেয়েকে মারার কথা বলছো। যদি আজকে আমার জায়গায় তোমার মেয়ে থাকতো তাহলে ওকে এই বুদ্ধিই দিতে। সুষমা ওনাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। মায়া সুষমার এই ব্যবহার দেখে খুব রেগে যায়, কিন্তু চুপ করে থাকে। একদিন সুষমা ঘরে শুয়েছিল। মায়া যখন ওকে দেখে তখন ওর মধ্যেকার শয়তান জেগে ওঠে। ও মনে মনে ভাবে, আমি যদি ওর পেটে থাকা বাচ্চাটাকে মেরে ফেলি তাহলে কেমন হয়? যদি বাচ্চাটা মরে যায় তাহলে এও মরে যাবে। পাড়ার লোকজনও বলবে যে বাচ্চার শোকে মারা গেছে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি একটা কাজ করি, প্রত্যেক দিন ওর খাবারে একটু একটু করে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিই, যাতে ও আস্তে আস্তে মরে যায়। মায়া নিজের বংশের প্রদীপকে মেরে ফেলা ষড়যন্ত্র করে আর ইঁদুরের বিষ নিয়ে আসে। তারপর সুষমা দুধের মধ্যে মিশিয়ে দেয়। সুষমা যখন ঘুম থেকে ওঠে ও দুধটা খায়, গিয়ে আবার শুয়ে পড়ে। মায়া প্রত্যেকদিন এই রকমই করতে শুরু করে। ও রোজ একটু করে ইঁদুর মরার বিষ মিশিয়ে দেয় আর সুষমা ওই দুধটা খেয়ে নেয়। একদিন সুষমার পেটে খুব ব্যথা শুরু হয় আর ও ডাক্তারের কাছে যায়। সুষমা, তুমি রোজ কি খাও? ডাক্তারবাবু, কিছু খাবার খাই আর অল্প দুধ খাই, আর কিছু না। তোমার বাচ্চার অবস্থা ভালো না, ওর হার্টবিট কম আছে। সুষমা, হয়তো ও জীবিত প্রসব নাও হতে পারে। ডাক্তারের এই কথা শুনে সুষমার চোখে জল চলে আসে। ও হাত জোর করে ডাক্তারকে বাচ্চাটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। ডাক্তার ওকে সান্ত্বনা দেয়, কিন্তু এর কোনো কারণ খুঁজে পায় না। সুষমা বাড়ি ফিরে আসে আর এসে যখন এই কথাও শাশুড়িকে বলে, তখন মায়া রাগের বশে বলে, তুই চুরি করে কি খাস বলতো, যার জন্য আজকে বাচ্চার এত বড় বিপদ হয়েছে? ডাইনি কোথাকার, তুই তো আমার বংশ নিবংশ করেই ছাড়বি দেখছি। তুই যদি আমার নাতিকে কিছু করিস তাহলে আমি তোকে বেঁচে থাকতে দেব না। মায়া সুষমাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। বেচারা সুষমা একা হয়ে যায়। ও কিচ্ছু বুঝতে পারে না যে কি করবে। একদিন সুষমা সবে ঘুমাতে যায়। তখনই মায়া আসে আর সুষমাকে দেখে বলে, তুই কখনো জানতে পারবি না যে তোর সাথে কি হচ্ছে এইসব। আমি তোকে আর তোর বাচ্চাকে মেরে ফেলেই তবে শান্তি পাবো। এটা বলে মায়া রান্নাঘরে যায় আর দুধে ইঁদুর মরার বিষ মেশাতে শুরু করে। তখনই ওর হাত থেকে বিষের কৌটো দুধের মধ্যে পড়ে যায়। এ বাবা, এটা কি হলো? এখন যদি এই দুধটাও খায় তাহলে তো এক্ষুনি মরে যাবে। কি করব আমি এখন? তখনই সুষমা ঘুম থেকে ওঠে আর দুধ খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যায়। যখন ও দেখে যে ওর শাশুড়ি দুধে কিছু মেশাচ্ছে, তখন ওর পায়ের তলার মাটি সরে যায়, কিন্তু ওখান থেকে চলে যায়। যখন মায়া রান্নাঘর থেকে চলে যায় তখন সুষমা গিয়ে দেখে যে এই দুধে উনি ইঁদুর মরার বিষ মিশিয়েছে, যে এইটা একমাত্র ওর শাশুড়িরই কাজ। হে ভগবান, এটা কিরকম দিনকাল এসে পড়লো! একটা মা হয়ে নিজের বৌমা আর বংশের প্রদীপকে মেরে ফেলতে চাইছে। কিন্তু ভগবান, আমিও এইরকম সংসার আর বেঁচে থাকতে চাই না। আমি এই দুধ খেয়ে সারা জীবনের মতো তোমার কাছে যেতে চাই ভগবান। সুষমা অসহ্য হয়ে পড়ে। ও ওই বিষের দুধটা পুরোটা খেয়ে নেয় আর ঘরে চলে যায়। মায়া যখন গ্লাস খালি দেখে তখন ও খুব খুশি হয়। ও সুষমার ঘরে যখন যায় তখন সুষমা শুয়ে পড়েছে। ও ভাবে সুষমাকে শুয়ে থাকতে দেখে ও ভাবে যে সুষমা মারা গেছে। মায়া সুষমাকে ওঠায় আর রাতেই নদীর পাড়ে রেখে আসে।
অবশেষে আজ পাপটাকে বিদায় করতে পেরেছি। ভালোই হয়েছে মরে গেছে। এখন বাড়িতে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিল আমাকে। এরপর যখন সুষমার একটু জ্ঞান ফেরে তখনও ওঠে আর চলতে শুরু করে। তারপর গাড়ির সামনে এসে পড়ে। ওই গাড়িটা ডাক্তারের ছিল, যে ডাক্তার সুষমার চিকিৎসা করছিল। উনি সুষমাকে হাসপাতালে নিয়ে আসে আর চিকিৎসা করায়। সুষমা জ্ঞান ফিরতে ডাক্তারকে ধন্যবাদ জানায়। তোমার ডেলিভারির সময় চলে এসেছে, তোমাকে এখনই ভর্তি করতে হবে। যদি ভগবান চান তাহলে সবকিছুই ভালোভাবে হবে। সুষমা খুশি হয়েছিল ডাক্তারের কথা শুনে। ও নিশ্চিন্তে ভর্তি হয়। এদিকে মায়া গ্রামের লোক জড়ো করে তাদেরকে বলছিল যে সুষমা কারোর সাথে পালিয়ে গেছে। একদিন মায়া রাত্রিবেলা ঘুমোচ্ছিল। তখনই ওর শরীর খুব খারাপ হয়। ও সবাইকে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। তারপর ও অজ্ঞান হয়ে যায়, মুখ থেকে রক্ত পড়তে থাকে। গ্রামের কিছু লোক মিলে ওকে সেই হাসপাতালে নিয়ে যায় যেখানে সুষমা ভর্তি ছিল, কিন্তু কেউ মায়ার দায়িত্ব নিতে তৈরি ছিল না। মায়ার রক্তের দরকার ছিল। ডাক্তারকে চিন্তিত দেখে সুষমা ওনাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ডাক্তারবাবু, চিন্তিত দেখাচ্ছে? কি আর বলবো, একটা রোগী এসেছেন, তার রক্তের দরকার। যদি সে রক্ত না পায় তাহলে হয়তো মারাও যেতে পারে, কিন্তু ওনার প্রতিবেশীরা কেউই রক্ত দিতে চাইছেন না। বুঝতে পারছি না কি করে ওনার প্রাণ বাঁচাবো। ডাক্তারবাবু, আপনি আমার রক্ত নিন আর ওনার প্রাণ বাঁচিয়ে দিন। হতেও তো পারে ওনার আশীর্বাদে আমার বাচ্চা জীবিত জন্ম নেবে। কিন্তু সুষমা, যদি তুমি রক্ত দাও তাহলে তোমার প্রাণ সংশয় হতে পারে। আমি বেঁচে থেকেই বা কি করব? যদি আমার বাচ্চা পৃথিবীর আলো দেখতে না পায় তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুষমা জেদ করে এবং রক্ত দিয়ে দেয়। মায়ার প্রাণ বেঁচে যায়। সুষমার তখন পেটে ব্যথা ওঠে, তারপর ওর বাচ্চা মৃত জন্ম নেয়। মায়ার জ্ঞান ফিরে আসে। ও ডাক্তারকে যে রক্ত দিয়েছে তার নাম জিজ্ঞাসা করে। তখন ডাক্তার সুষমার কথা বলে। এটা শুনে মায়ার পায়ের তলার মাটি সরে যায়। ও তাড়াতাড়ি সুষমার কাছে যায়, যেখানে ওর মৃত বাচ্চাকে নিয়ে কান্নাকাটি করছিল। এটা দেখে মায়া কাঁদতে শুরু করে। ও মাথা নিচু করে লজ্জায় ওর বৌমার সামনে আসে। আসুন মা, দেখুন আপনি জিতে গেছেন, আর এটা আপনার পুরস্কার। আপনি তো এটাই চাইতেন। দেখুন, আমার বাচ্চা মৃত জন্ম নিয়েছে। এখন আপনি খুশি হয়েছেন তো? আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে চিনতে পারিনি মা। তুমি আজকে আমাকে প্রাণে বাঁচিয়েছো, আর আমি তোমার বাচ্চাকে মেরে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও তুমি বৌমা। মা, এতে আপনার কোনো দোষ নেই। আপনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন, আর ভগবানও যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। কিন্তু শাস্তি তো আমি পেয়েছি। আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে। তখনই ডাক্তার সেই ঘরে আসে আর বলে, কেঁদো না সুষমা, আমি ভালো করে চেক করেছি সব। তোমার বাচ্চা এখন কোমাতে আছে। ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মনে হয়। সত্যি, কারোর আশীর্বাদের ফল এটা। চিন্তা করো না, ভগবান চাইলে তোমার কোল খালি হবে না। ডাক্তারের কথা শুনে সুষমা খুশি হয়। কিছুদিন পর ওর বাচ্চা সুস্থ হয়ে ওঠে। সুষমা সব ভুলে গিয়ে আবার তার শাশুড়িকে আপন করে নেয়।